আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমিতি কিপারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ফর্ম কাস্টমাইজেশন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আমাদের ডেমো সিস্টেমে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে আমি আপনাদেরকে একটু ডিটেলসে বিষয়টা বলি আর কি। আপনারা অ্যাকাউন্টসে ক্লিক করবেন, করে দেখবেন এখানে অ্যাড নিউ মেম্বার, একটা নতুন মেম্বার ভর্তি করার সময় যেটা আসে আর কি। এখন দেখেন আমি সিলেক্ট এরিয়াতে যদি একটা ক্লিক দেই, ক্লিক দিয়ে যদি এরিয়া সিলেক্ট না করে অন্য একটা ফিল্ডে ক্লিক করি, দেখেন আমার এটা লাল হয়ে যাচ্ছে। লাল হয়ে যাচ্ছে তার মানে হচ্ছে এটি কম্পালসারি। তারপর দেখেন মেম্বার নেম, এটিও কম্পালসারি। তারপর আমি মোবাইলে নাম্বারে ক্লিক করে নাম্বার না দিয়ে যদি অন্য ফাঁকা ঘরে ক্লিক করি, দেখেন কোনো কালার চেঞ্জ হচ্ছে না। তার মানে হচ্ছে এটি কম্পালসারি নয়। কম্পালসারিগুলো রেড মার্ক দিয়ে দেখাচ্ছে। এখন আপনারা যদি এখানে কাস্টমাইজেশন করতে চান যে না আমাকে হচ্ছে মোবাইল নাম্বার কম্পালসারি করতে হবে, দেখা যাচ্ছে অ্যাডমিশনের সময় অনেক সময় ফিল্ড অফিসাররা মোবাইল নাম্বার কালেক্ট করে না, এটা আপনাদের জন্য একটা সমস্যা হতে পারে। এজন্য আপনারা যদি মোবাইল নাম্বার কম্পালসারি করতে চান, মেম্বার টাইপ কম্পালসারি করতে চান, মেম্বারের বাবার নাম, মায়ের নাম, স্পাউস নেম, এগুলো যদি কম্পালসারি করতে চান তাহলে ফর্ম থেকে কন্ট্রোল করতে পারবেন আপনারা। অর্থাৎ সমিতি কিপার সফটওয়্যারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফর্ম আছে, এইগুলো কাস্টমাইজেশন যাতে আপনারা আপনাদের মতো করে করতে পারেন এই ব্যবস্থা করা হয়েছে। এটি আপনারা পাবেন প্রাইমারি মেনু থেকে সেটিংস অপশনে। আমি দুইটা ট্যাবে এটা ওপেন করি। ওকে, আপনারা পাবেন প্রাইমারি মেনু থেকে সেটিংস। এখানে যাওয়ার পরে দেখেন একদম নিচের দিকে ফর্ম কনফিগারেশন বলে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন প্রথমে আছে নিউ অ্যাডমিশন ফর্ম রিলেটেড। এখানে মোবাইল নাম্বার কম্পালসারি ডিসেবল করা আছে বাই ডিফল্ট, আপনারা যদি এনেবল করে দেন তাহলে এটা কম্পালসারি হয়ে যাবে। তারপরে দেখেন আমি মেম্বার্স ফাদার্স নেম কম্পালসারি করলাম, মেম্বার্স মাদার্স নেম কম্পালসারি করলাম। এই এই তিনটা করলাম, করার পরে একদম নিচের আপডেটের অপশানে ক্লিক করবেন, তাহলে বিষয়টা আপডেট হয়ে যাবে। এখন এই ট্যাবে এসে যদি আমি পেজটা রিলোড দেই, দেখুন আমি এরিয়াতে ক্লিক করলাম কিন্তু সিলেক্ট না করে বাইরে আসলাম, লাল হয়ে যাচ্ছে। মেম্বার নেমে ক্লিক করলাম, মেম্বার নেম না লিখে বাইরে আসলাম, তার মানে এটা বাধ্যতামূলক। মোবাইল নাম্বারে ক্লিক করলাম, এখানে আসলাম, দেখেন মোবাইল নাম্বারও কিন্তু এখন বাধ্যতামূলক হয়ে গেছে বা রিকোয়ার্ড হয়ে গেছে। মেম্বার্স ফাদার্স নেম আমরা করছিলাম কম্পালসারি, দেখেন এটাও কিন্তু লাল হয়ে গেছে। এখন এইগুলো না ফিল আপ করে সাবমিট দিলে সাবমিট হবে না, এগুলো অবশ্যই ফিল আপ করতে হবে। এটা হচ্ছে বিষয়। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, আমি একটা একটা করে দেখাই আপনাদেরকে। যে সেভিংস টাইপ কম্পালসারি, তারপর হচ্ছে সেভিংস টার্গেট কম্পালসারি, এইগুলো যদি আপনারা করতে চান, আমি সিস্টেমটা একটু বাংলাতে করে দেখাই, তাহলে আপনাদের যারা বাংলাতে ব্যবহার করেন তাদেরও বুঝতে সুবিধা হবে। বাংলা ইংলিশ একই বিষয়, জাস্ট হচ্ছে ভাষাগত পার্থক্য আর কি। ফর্ম কনফিগারেশন, এখানে যাওয়ার পরে দেখেন মোবাইল নাম্বার বাধ্যতামূলক সচল থাকবে, সদস্যের ধরন বাধ্যতামূলক বন্ধ থাকবে, সদস্যের পিতার নাম বাধ্যতামূলক সচল থাকবে। এইভাবে আপনাদের যত প্রয়োজন আছে, যেটা প্রয়োজন আছে সেটা সচল রাখবেন, যেটা প্রয়োজন নাই সেটা বন্ধ থাকবে, এটা দিয়ে আপডেট করবেন। এরপরে দেখেন নিচে আছে ভর্তি আবেদনপত্র সম্পর্কিত বিষয়। এইখানে একটু বিষয় আছে, আমি একটু দেখাই। আপনারা অ্যাকাউন্টস থেকে মেম্বার লিস্টে যাবেন, মেম্বার লিস্টে যাওয়ার পরে যে অ্যাডমিশন ফর্ম আছে আপনাদেরকে, এই অ্যাডমিশন ফর্ম অর্থাৎ ভর্তি ফর্ম, এই যে ভর্তি ফর্ম দেখুন, এখানে ক্লিক করে যে অ্যাডমিশন ফর্মটা আপনারা পান আর কি, এটা এখানে যদি আপনারা কাস্টমাইজ করতে চান, যেমন দেখেন সিস্টেমে বাই ডিফল্ট যেটা থাকে, ওকে, এখানে দেখেন বরাবর কর্তৃপক্ষ দেওয়া আছে।
এটা যদি আপনারা আপনাদের মতো করে দিতে চান, এখানে যেমন হতে পারে বরাবর সভাপতি, তো চলুন একটু দেখাই কিভাবে হবে। আমি সেটিংস থেকে ফর্ম কনফিগারেশনে গেলাম, যাওয়ার পর একদম নিচে এই যে যার নিকট আবেদন করবেন, যেমন কর্তৃপক্ষ, সভাপতি, সাধারণ সম্পাদক ইত্যাদি। তা আমি সভাপতি দিলাম, সভাপতি দিয়ে আপডেট দিলাম। দেওয়ার পরে এই পেজটা আমি রিলোড দেই। দেখুন এখানে সভাপতি হয়ে গেছে, আগে ছিল কর্তৃপক্ষ, এখন সভাপতি হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। আমি আরেকটু চেঞ্জ করি। এখানে যারা ইংরেজিতে ব্যবহার করেন তারা দেখা যাচ্ছে টু চেয়ারম্যান এরকম হতে পারে। আমি এটা মুছে দিলাম, চেয়ারম্যান এটা দিয়ে যদি আমি আপডেট দেই, এখন যদি পেজটা রিলোড দেই, দেখেন এখানে সভাপতি চেঞ্জ হয়ে চেয়ারম্যান হয়ে গেছে। এটা হচ্ছে বিষয়। এটা আপনারা আপনাদের মতো করে পরিবর্তন করতে পারবেন। এখন দেখেন এখানে আরো বিষয় আছে। আবেদনের বিষয়, অর্থাৎ আবেদনের বিষয়টা কেমন হবে। আপনার এখানে আবেদনের বিষয় আছে যে আপনার সমিতিতে ভর্তির জন্য আবেদন প্রসঙ্গে। এখানে যদি আপনারা কোনো পরিবর্তন আনতে চান তাহলে লিখে দিবেন, ওটা হয়ে যাবে। তারপর হচ্ছে সম্বোধন। এখানে দেখেন সম্বোধনের জনাব দেওয়া আছে। আপনারা যদি এটা চেঞ্জ করতে চান তাহলে এখানে দিতে পারবেন, যেমন জনাব, জনাবা, মহোদয়, এই আর কি। এইগুলো হচ্ছে বিষয়। এখানে আরও বেশ কিছু অপশন আছে যে সদস্যের তথ্য দেখান বন্ধ থাকবে। এখন দেখেন এখানে কিন্তু সদস্যের তথ্য দেখাচ্ছে না। এখন এটা যদি আমি চালু করে দেই, সচল থাকবে দেই, তাহলে আমার এখন আমি পেজটা রিলোড দিলে সদস্য তথ্যটা দেখাবে। এই যে চলে আসছে। তারপরে আমি যদি এখানে আরও বেশ কিছু বিষয় আছে, আপনার নমিনি তথ্য দেখান, এটা যদি আমি দেই সচল থাকবে। আর জামিনদারের তথ্য দেখান, সচল থাকবে। এটা দিয়ে যদি আপডেট দেই তাহলে আমার বাদবাকি তথ্যগুলো এখানে দেখাবে। তারপর এখানে আপনাদের আবেদনকারীর স্বাক্ষর, সিল ও সভাপতি, এই লেখাগুলোও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। ইভেন এই যে বডির ভিতরে যে লেখাগুলো আছে, যে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন, এই টেক্সটটাও কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এটা চেঞ্জ করতে হলে এখানে দেওয়া আছে ফর্ম কনফিগারেশনে যাওয়ার পরে দেখেন আবেদনপত্রের মূল অংশ বা বডি, এখানে আপনারা যেটা লিখবেন সেটা চলে আসবে। আমি এখানে দিলাম, মূল অংশে লেখার মতো কিছু নাই। দেখুন মজার বিষয় হচ্ছে ওটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে। দেখুন এখন এই লেখাটা কিন্তু এখন চলে যাবে। আমি যদি পেজটা রিলোড দেই, ওকে, দেখেন মূল অংশে লেখার মতো কিছু নাই। এই হচ্ছে বিষয়। আবার এটা যদি পূর্বের অবস্থায় নিয়ে আসতে চান, আপনারা ফর্ম কনফিগারেশনে যাবেন, যে এখানে যেটা আমি লিখছিলাম এটা মুছে দিলাম, তারপর চেয়ারম্যান লিখছিলাম, চেয়ারম্যানও মুছে দিলাম, দিয়ে আপডেট দিলাম। দেওয়ার পরে দেখেন আগে যেমনটা ছিল তেমনটা হয়ে গেছে। এই হচ্ছে বিষয়। আপনারা এইভাবে ফর্মগুলো কাস্টমাইজ করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন হয়, অন্যথায় করার দরকার নাই। আর হচ্ছে আমাদের অন্যান্য সেকশনে যে সমস্ত ফর্ম আছে এগুলো আস্তে আস্তে আমরা যাতে আপনারা কাস্টমাইজ করতে পারেন এরকম ব্যবস্থা করে দিব। তো ভালো থাকবেন সবাই। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাদের এখানে যে 2টা সাপোর্ট নাম্বার আছে, এই 2টা সাপোর্ট নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আর একটা বিষয় আপনারা একটু খেয়াল করবেন, আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা, এর ভিতরে কল করার চেষ্টা করবেন। আর অন্যান্য সময় যদি কোনো সমস্যা হয়ে যায়, এই 2টা নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন, আমরা দেখা মাত্রই সমাধান করার চেষ্টা করব। ভালো থাকবেন সবাই, সমিতি একেবারে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।